তো বন্ধুরা, গত পর্বে আমরা এই সিম্পলি ওয়েব পেজটা কি আমরা বানাইছিলাম শুধু HTML ব্যবহার করি। যদি আপনারা ভিডিওটা দেখে না থাকেন অবশ্যই আমাদের প্লেলিস্ট অনুযায়ী ফলো করবেন, তাহলে আপনি সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন। আপনি সুন্দর একটা ওয়েব পেজ এরকম বানিয়ে ফেলতে পারবেন এবং আপনি কিন্তু একজন ভালো ডেভেলপার হয়ে উঠবেন ইনশাল্লাহ, আমি বিশ্বাস করতেছি, যদি আপনি শুধু আমাদের ভিডিওগুলো ফলো করেন। তো এই পর্বে আমরা দেখবো এরকম একটা ওয়েবসাইট বানালাম, তো কিভাবে এখানে একটা আমরা ফর্ম যুক্ত করতে পারি। তো ফর্ম বলতে আমি যেটা বুঝাচ্ছি, এরকম একটা ফর্ম, HTML ফর্ম, যেখানে আমাদের নেম দেওয়া থাকবে, নেম দিতে পারবো, যেখানে আমাদের লাস্ট নেম দিতে পারবো, যেখানে আমাদের ডেট অফ বার্থডে দিতে পারবো। এই ফর্মটা হচ্ছে খুবই 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 গুরুত্বপূর্ণ। আবারও বলতেছি, কেন গুরুত্বপূর্ণ? আপনি যদি ওয়েব ডিজাইন শিখে থাকেন, প্রত্যেক ওয়েবসাইটে এরকম কিন্তু আপনাকে কিন্তু এই ইনপুট টাইপ নিয়ে কাজ করতে হবে, সার্চ নিয়ে কাজ করতে হবে। ওকে, সো এই ইনপুট নিয়ে কিন্তু আমাদের কাজ করতে হবে। তো তার জন্য এটা খুবই খুবই ইসেনশিয়াল, আমাদেরকে এটা মনে রাখতে হবে। তো এইভাবে কিভাবে আমরা ডিজাইন করতে পারি সেইটাই আমরা দেখব। সো তার জন্য আমরা কি করতে পারি, এইটা তো আমরা বানাইছিলাম, তো এখন আমরা করতে পারি কি, এইটা বডি এখানে শেষ। সো এর নিচে অথবা আমরা যে আমাদের যে ইমেজটা আছে, তো এই ইমেজটারে আমরা কি করতে পারি, চেঞ্জ করে দিতে পারি। তো এখানে বডিতে আমরা একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিছিলাম, তাই না? তো ব্যাকগ্রাউন্ড ইমেজের পরিবর্তে আমরা এখানে স্টাইল দেই। তো স্টাইল আমরা একটা দিলাম, দেওয়ার পরে এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব। সো ব্যাকগ্রাউন্ড কালার এইটা দেই। তো দেওয়ার পর যদি আমরা ব্রাউজারে যাই তাহলে আচ্ছা, এইটা দিয়ে সাদা ফুটে উঠতেছে না, তার মানে আমি সাদা কালারটা একটু যেন ফুটে উঠে, আমি অতটা চেঞ্জ করতে, ইয়েস। সো এখন আমরা ফর্মটা দিব। সো ফর্মটা দেওয়ার জন্য এখানে আমরা নিচে চলে আসি, এখানে এই বডি আছে, বডির উপরে। ওকে, সো এখানে আমরা কমেন্ট আউট করব, লিখবো HTML FORM ফর্ম। ওকে, সো HTML ফর্ম। সো HTML ফর্ম লেখার জন্য আমরা কি W3 স্কুলে এই যে চলে আসলাম। সো W3 স্কুলে আসার পর আমরা যেহেতু W3 স্কুল অনুযায়ী ফলো করতেছি, আর অনেকগুলো আমরা বাদ দিছি, সেগুলো আসলে প্রয়োজন নেই, যেগুলোর প্রয়োজন সেগুলো কিন্তু আমরা শিখতেছি। তো এই ফর্মে আসার পর, ফর্ম বলতে এটা এখানে ফর্ম হচ্ছে একটা কি, ইউজার হচ্ছে ইউজ কালেকশন অফ ইউজার ইনপুট। ওকে, HTML ফর্ম হচ্ছে ইউজার যে ইউজারে কালেকশন করে, ইউজার কি কি দিবে সেটা কালেকশন করে। ইউজার নেম দিবে নাকি কি দিবে, আরো যেগুলো বিষয়গুলো আছে এখানে, এজ দিবে নাকি ডেট অফ বার্থডে দিবে নাকি ফোন নাম্বার দিবে, এগুলো বেসিক্যালি ফর্মগুলো কালেকশন করে। সো এটা হচ্ছে কালেকশন করে। ফর্ম হচ্ছে একটা এলিমেন্ট, সো এটা কি ক্রিয়েট হয়। সো ফর্মটা বেসিক্যালি যেভাবে ক্রিয়েট করা হয় সেভাবে। সো ফর্ম হচ্ছে এইভাবে আমাদেরকে দিতে হবে, এইভাবে আমাদেরকে লিখতে হবে। সো FORM ফর্ম। সো এইভাবে ফর্ম দেওয়ার পর বেসিক্যালি এখানে ফর্ম শুরু, ফর্ম শেষ, এই এলিমেন্ট। সো ফর্ম এলিমেন্টের ভিতরে সো কি হবে, এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইনপুট নামে এলিমেন্ট আছে। ওকে, সো ইনপুট নামে এলিমেন্ট হবে। ওকে, তো আমরা ফর্ম এলিমেন্টের ভিতরে ইনপুট নাম এলিমেন্ট আমরা দিয়ে দিব। তো ফর্মের ভিতরে যে ইনপুট এলিমেন্ট দিতে হবে ব্যাপারটা কিন্তু তেমনটা না। আমি একটু এক্সাম্পল দেই, যেহেতু ইনপুট একটা ইন্ডিভিজুয়াল এলিমেন্ট, তো এখানে ইনপুট আমি দিয়ে দিলাম। এখানে ইনপুট, ইনপুট কি একটা এলিমেন্ট, PUT, এইভাবে ঠিক এক্স্যাক্টলি আপনাকে লিখতে হবে। সো ইনপুট, সো ইনপুট এইভাবে দিলাম। বেসিক্যালি এটা কি, ইনপুট হচ্ছে একটা আমাদের এলিমেন্ট। তো ইনপুট এলিমেন্টের আমাদের কিছু ইনপুট এলিমেন্টের কিছু থাকে হচ্ছে অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে লেটস সে টাইপ থাকে। সো ইনপুটটা কীরকম হবে, আমরা যে ইনপুটটা দিব এই ইনপুটটা আসলে কীরকম হবে, এই ইনপুটটা কি টেক্সট দেওয়ার জন্য হবে নাকি সংখ্যা দেওয়ার জন্য হবে নাকি আরও অন্য কিছু দেওয়ার জন্য হবে, সেটা আমরা ডিফাইন করে দিব। তো সেইটা ডিফাইন করে দেওয়ার জন্য ইনপুট টাইপ আমরা এখানে টেক্সট করে দিলাম, তার মানে আমাদের এখানে টেক্সট হবে। যদি আমরা এখন সেভ করি কিংবা রিফ্রেশ দেই, তো আমি সেভ দিলাম, দেওয়ার পর যদি আমরা আমাদের ব্রাউজারে যাই তাহলে আমরা দেখতে পাবো এই যে সাদা, এটা আমরা কিন্তু পেয়ে গেছি। সো তার আগে আমরা এখানে একটা কি লিখতে পারি, এখানে আমরা H2 বা P ট্যাগের মধ্যে আমরা এখানে লিখতে পারি, ফর এক্সাম্পল H3 মাঝে, সরি
সো লেটস সে এখানে h2, সো h2 এর মাঝে লিখলাম মাই ফার্স্ট FORM from. ওকে, সো এইটাই কিন্তু এই ফ্রম এর উপরে দেখা যাবে। সো আচ্ছা, এটা আমরা p ট্যাগ দেই বিকজ h2 এর কিছু ডিফল্ট মার্জিন এন্ড প্যাডিং আছে, যার জন্য এটা অনেকটা বিগ হয়, বিগ হচ্ছে, সো যেটা আমরা চাই না অ্যাকচুয়ালি। সো মাই ফার্স্ট ফ্রম, সো এইটা হচ্ছে আমাদের ফ্রম। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে এখানে এইভাবে টাইপ করলাম, এইভাবে টাইপ করা, তো আমরা এখানে ফার্স্ট নেম দিলেই হয়ে যেত। সো এখানে ফার্স্ট নেম দিলেই হয়ে যেত। সো দিলাম হচ্ছে নেম, সো দিলাম নেম। ওকে, সো এটা নেম দিলাম। সো এই যে বললাম না যে আমরা ফ্রম এলিমেন্টের মধ্যে আমরা লিখতেছি, সো এইটা যে আমরা ইনপুট দিলাম, ইনপুটটা যদি আমরা ফ্রমের বাইরেও দেই, বাইরে দিলাম, তাহলে কিন্তু কাজ করবে এক্স্যাক্টলি সেম কাজ। তো আমরা কিন্তু দুইটা দেখতে পাবো, এই যে এক্স্যাক্টলি সেম কাজ করতেছে। তাহলে আমাদের এই ফর্মের ভিতরে কেন দিতে হবে? তো ফর্মের ভিতরে কেন দিতে হবে? তো দেওয়ার কারণ হচ্ছে, আপনারা জানেন যখন আমরা এখানে কোনো একটা ফর্মের নাম দিই বা অন্য কোনো কিছু দিয়ে যখন এখানে সাবমিট নামে একটা বাটনে ক্লিক করি, তখন কিন্তু এটা এই যে এখানে ইউআরএল গুলো চেঞ্জ হয়। সো এই ইউআরএল গুলো চেঞ্জ হয়, যদি এটা অ্যাডভান্স একটু হয়ে যাচ্ছে, সো আমি অ্যাডভান্সে যাচ্ছি না, সো আমি বাদ দিলাম, পরবর্তীতে এটা ডিসকাস করব। তো একটু হিটস দিয়ে নিই। তো ইউআরএল গুলো যেহেতু চেঞ্জ হয়, সো এই ইউআরএল গুলো যেহেতু চেঞ্জ হয় ফ্রমের অ্যাকশন, তার জন্য এই ফ্রমের এখানে কিছু ফ্রমের এখানে আমাদের অ্যাট্রিবিউট থাকে। ওকে, সো ফ্রমের এখানে অ্যাট্রিবিউট হচ্ছে অ্যাকশন অ্যাট্রিবিউট। সো অ্যাকশন অ্যাট্রিবিউটটা কিভাবে কাজ করে আমি একটু পর দেখাচ্ছি। আমরা অ্যাকশন অ্যাট্রিবিউট এখানে দিলাম, ফর এক্সাম্পল আমরা আমাদের ইউটিউব দিলাম www.youtube.com dream web dev. ওকে, লেটস সে ওকে, সো ড্রিম ওয়েব ডেভে আমরা কি দিলাম? অ্যাকশন দিলাম। ওকে, সো এইটা হচ্ছে আমাদের ফ্রমের অ্যাকশন, ফ্রম শুরু। ওকে, আচ্ছা আচ্ছা, এইটা ফ্রমের অ্যাকশনটা হবে হচ্ছে প্রথমে, ওকে জাস্ট কপি এখানে। ওকে, সো এটা হচ্ছে ফ্রমের অ্যাকশন, হচ্ছে অ্যাট্রিবিউট। সো এইটা হচ্ছে আমরা দিয়ে দিলাম, আর এখানে টেক্সট দিয়ে দিলাম। সো আমরা সেম থিং আমরা কিন্তু পেয়ে যাচ্ছি। সো একটু পর কেন দিলাম এইটা আমরা এক্সপ্লেন করব। তো ফ্রমের ইনপুট টাইপ থাকে, ইনপুট টাইপ গেল, তারপর আমাদের কি থাকে? ইনপুট টাইপ টেক্সট থাকে, ইনপুট টাইপ, তারপরে কি থাকে? ইনপুট টাইপ এখানে যদি আমার নাম্বার দেই, ফর এক্সাম্পল এখানে টেক্সট আছে না, সো এখানে NUM নাম BER বার, নাম্বার দিলে কি চেঞ্জ হবে? দেখি তো, আমরা একটু চেক করি আসলে হয় কি হয় না। এই যে এখানে নাম্বার দেওয়ার জন্য 1 2 3 4 5, যদি এখানে আমরা সংখ্যা দেওয়ার ট্রাই করি, সংখ্যা কিন্তু আর নিচ্ছে না, এখানে নাম্বার নিচ্ছে। তো লেটস সি। সো এইটাই হচ্ছে বেসিক্যালি কাজ। এখানে আপনি ডিফাইন করে দিতে পারবেন এই অ্যাট্রিবিউটের মাধ্যমে। সো এটা নাম্বার হবে নাকি টেক্সট হবে নাকি রেডিও হবে। সো যদি এখানে রেডিও, ওকে, সো রেডিও কি কাজ করবে? এই যে রেডিও, সো এইটা হচ্ছে রেডিও। সো এখানে হতে আপনি সিলেক্ট করতে পারবেন। সো লিটারালি ইউ ক্যান ডু এনিথিং, রাইট? তো এইভাবে কিন্তু আপনি নাম্বার দিতে পারবেন, টেক্সট দিতে পারবেন। সো আপনাদের হাইলি রিকোয়েস্ট থাকবে এখানে হতে এই বিষয়গুলো দিয়ে একটু মানে চেক করে নেবেন, আপনারা আপনাদের এখানে টাইপ করবেন। ওকে, তো তাহলে ব্যাপারটা কিন্তু সুন্দর হয়। তো ফর্মের এখানে এটা দিলাম। তো ফর্মের এখানে আমরা কি দিব? ফর এক্সাম্পল আমরা টেক্সট দেই টেক্সট, তারপর আর একটা আমরা নিব, সো ইনপুট, সো কপি করব, কপি করার পর এখানে আমরা দিব, এটার আমরা কি দিব? ইনপুট টাইপ আমরা BUTTON বাটন দিলাম। ওকে, আর ভ্যালু ওকে বাটন দিলাম। তো ইনপুট টাইপ যদি বাটন আমরা দিয়ে দেওয়ার পর যদি আমরা আমাদের ব্রাউজারে যাই, তাহলে এই যে বাটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি গাইস। সো আমরা কিন্তু বাটন দেখতে পাচ্ছি, রাইট? তো এইভাবে কিন্তু আমরা কিন্তু বাটনটাও দিয়ে দিতে পারি। এই যে এখানে সাবমিট, ইনপুট টাইপ এখানে বাটন না, এখানে SU সাবমিট।
submit. ওকে, সো ইনপুট টাইপ সাবমিট করলাম। তো এই যে সাবমিট নামে কিন্তু এই পাশে একটা বাটন চলে আসছে, যদি আমরা ক্লিক করি তাহলে আমরা ইউটিউবে চলে যাব। এখন গাইস, সো এইটা হচ্ছে সাবমিট। সো ফ্রম দেয়ার ম্যাজিক হচ্ছে এই যে এখানে অ্যাকশন দিলাম না, সো এই পেজে অ্যাকশন তখনই হবে যখন আমরা এখানে এই সাবমিট বাটনে ক্লিক করব। সো সামথিং এখানে আমরা যখন এখানে টাইপ করব, ফর এক্সাম্পল হ্যালো টাইপ করলাম, ওকে। সো এখানে যখন আমরা ক্লিক করব সাবমিটে, তখন আমাদের এই ইউআরএল এ চলে যাবে। সো এই যে ইউটিউব যে ইউআরএল আছে আমাদের ওয়েব ইউটিউবের যে আমাদের চ্যানেল আছে, সো সেখানে চলে যাবে। যদি আমরা হ্যালো দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন এই যে ইমিডিয়েটলি ইউআরএল চেঞ্জ হয়ে আমাদের এই যে ইউটিউব চ্যানেলে চলে আসছে। সো এইটাই হচ্ছে অ্যাকশনের কাজ, ওকে। সো অ্যাকশন যদি আমরা এখানে অন্য কোনো কিছু ঘটাই, যদি আমরা কোনো জায়গায় না নিয়ে যাই, আমাদের পেজে যদি রাখতে চাই, তাহলে অ্যাকশনটারে আমরা এখানে এমটি করে রাখলাম, অথবা এখানে একটা হ্যাশ দিয়ে রাখলাম, তাহলে যখন আমরা এখানে ক্লিক করব তখন কোথাও যাবে না। সো এইটাই হচ্ছে বলতে চাচ্ছিলাম। সো এখানে ইনপুট টাইপ টেক্সট দিলাম। সো তারপর ইনপুট টাইপ এখানে আমি দিতে পারি নাম্বার, নাম, বিয়ার বা নাম্বার। সো এইভাবে কিন্তু আপনারা কিন্তু টাইপ করে দিতে পারেন। তো এইভাবে কিন্তু নাম্বার এখানে টেক্সট দিলেন, এখানে আপনি নাম্বার দিলেন, দেওয়ার পর আপনি কিন্তু সুন্দর মতো ফর্ম বানাবেন। সেই ফর্মটা এই লাইন বাই না আসে এইভাবে আসার কারণ হচ্ছে, তো আপনি এখানে কি দিতে পারেন, আপনি এখানে ব্রেক দিতে পারেন। সো ব্রেক যদি দেওয়া হয় তাহলে কি হবে, সো এই যে ব্রেক দিলে বিয়ার ট্যাগ যদি আমরা ইউজ করি তাহলে নিচে চলে আসতেছে। যদি আপনারা এখানে আরেকটা বিয়ার ট্যাগ ইউজ করেন, সো তাহলে এটাও কিন্তু নিচে চলে আসবে, ওকে। তো আমরা এটারও নিচে আনলাম। যদি এই পাশে নিয়ে আসতে চান তাহলে আমরা কি ইউজ করছিলাম, এই যে আমরা যে স্পেস ইউজ করছিলাম, সেই স্পেসগুলো আমরা ব্যবহার করব, তাহলে কিন্তু এটা এইদিকে চলে আসবে। তো সাবমিট। এভাবে কিন্তু আপনারা ইচ্ছা মতো কিন্তু শুধু এইচটিএমএল, সিএসএস এ আমরা যাইনি। সো সিএসএস আমরা শিখবো গাইস, এই ভিডিওর পরে ভিডিওগুলোতে আমরা সিএসএস শেখার চেষ্টা করব। এই যে অনেক দূর চলে আসছে, সো আমরা এত দূর তো আনতে চাই না, আমরা আরো কাছে রাখতে চাই, ওকে। তো এই যে সাবমিট আর একটু বেশি লাগে, কন্ট্রোলটা জেড, আই মিন সামথিং লাইক দ্যাট, ইয়া। সো এটা মনে হয় খুব ইয়াস। সো এই যে সাবমিট চলে আসছে, এখানে নেম, সো এখানে নেম দিতে, সো এই যে এখানে পি ট্যাগের এখানে কিছু মার্জিন নিয়ে নিয়েছে, তো তার জন্য আমরা এখানে স্প্যান ইউজ করতে পারি অথবা অন্য কোনো কিছু ইউজ করতে পারি। করার পর আমরা এখানে বিরতি দিয়ে দিতে পারি। তো এইভাবে কিন্তু আপনারা বেসিক্যালি ব্যবহার করতে পারেন। তো নেম, তারপরে এখানে আপনি দিতে পারেন নাম্বার, পি ট্যাগের এখানে দিলেন এনইউএম নাম্বার, ফোন নাম্বার, so PSON ফোন নাম্বার। সো এভাবে কিন্তু আপনি দিতে পারেন। এই যে ইট ইজ ওয়ার্কিং। সো অনেকটা মানে এখানে স্পেস নিয়ে নিচ্ছে, বিকজ এখানে কিছু মার্জিন আছে ডিফল্ট। এখানে যদি আপনারা ইনস্পেক এলিমেন্ট করেন এখানে মার্জিন পাবেন। এই জন্য আপনারা আপনাদের কিন্তু শেখানো হয়েছিল যে ইনলাইন এলিমেন্ট এবং ব্লক লেভেল এলিমেন্ট গুলো কি, এইচটিএমএল এর ইনলাইন এবং ব্লক লেভেল এলিমেন্ট সম্পর্কে। তো এই জিনিসগুলো আপনারা টাইপ করতে পারেন। এখানে আপনারা টাইপ করতে পারেন ইনলাইন এলিমেন্ট গুলো টাইপ করতে পারেন এবং বিয়ার দিয়ে আপনারা ব্রেক দিয়ে নিচে নামায় দিতে পারেন। সো ইনলাইন এলিমেন্টের মধ্যে আছে হচ্ছে স্প্যান ট্যাগ আছে। সো স্প্যান ট্যাগ যদি আমরা দেই তাহলে কি হবে, তাহলে আমরা দেখতে পাবো এই যে এখানে এইভাবে নিয়ে নিছে, ওকে। তো তারপর আমরা এখানে স্প্যান ট্যাগ, সো স্প্যান ট্যাগ বেসিক্যালি আমরা ইউজ করতে পারি। সো তাহলে আমরা কি হবে, নেম, ফোন নাম্বার, তো এইভাবে কিন্তু আমরা সুন্দর মতো স্পেস দিয়ে সমান করে নিয়ে নিতে পারি। সো এটা হচ্ছে আপনাদের কাজ, ফর্মটা এইভাবে আপনাদের বানানো। সো তারপর আমাদের আসে ফর্ম টাইপ গেল, ফর্ম আমাদের অ্যাট্রিবিউট আমরা শিখলাম, ওকে। সো আরো যেগুলো বিষয়গুলো আছে সেটা আমরা পরবর্তীতে দেখবো, ফর্মের আর কি কি শেখা যায়, ওকে। অবশ্যই ভিডিও প্র্যাকটিস করে আমাদের ড্রিম ওয়েব ডেভ যে ফেসবুক গ্রুপ আছে সেটাতে অবশ্যই
কি করবেন, পোস্ট করবেন। সো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে ড্রিম ওয়েব ডেভ। সো আমাদের ফেসবুক গ্রুপ, তো এইটা হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। সো এখানে জয়েন হয়ে নেবেন এবং এখানে আপনারা পোস্ট করবেন। তো এটা হচ্ছে আপনাদের কাজ ফার্স্ট ফর। তো এটা অবশ্যই আপনারা করবেন, কারণ আপনারা যখন এখানে পোস্ট করবেন তখন আমি দেখবো এবং আরো অন্য যারা আছে তারা ইন্সপায়ার হবে। তো আপনারা শেখাটা অনেকটা পাকাপোক্ত হবে, লাইক অ্যাসাইনমেন্টের মতো কিন্তু আমাদের কার্যক্রম চলতে থাকবে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাকে ইন্সপায়ার করবেন। ধন্যবাদ।